দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় সহিংসতায় যে সকল এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো ঘুরে দেখছেন ভিসি সহ প্রশাসনের কর্মকর্তারা। আমরা এই বিষয়টি নিয়ে সবশেষ তথ্য জানবো। সহকর্মী আবরার সাহের আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আবরার, পরিদর্শনে কি কি দেখলেন কর্মকর্তারা, কি বললেন গণমাধ্যম কর্মীদেরকে? সহিংসতা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত 16 জুলাই এবং তারপর 12 দিন প্রায় পেরিয়েছে। আজকে এখানে তদন্ত কমিটির 3 সদস্য বিশিষ্ট সদস্য সহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রশাসনের কর্তা ব্যক্তিরা তারা বিভিন্ন হল পরিদর্শন করেছেন এবং 16 তারিখে কর্তা ব্যক্তিরা তারা বিভিন্ন হল পরিদর্শন করেছেন এবং 16 তারিখে শিক্ষার্থী সহ বহিরাগত বলছেন এখানকার ঊর্ধ্বতনরা, এবং তারা মূলত প্রথম যে সহিংসতা চালান সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে, এবং বঙ্গবন্ধু হলে তারা অন্তত 20টিরও বেশি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। গোটা বিশ্ববিদ্যালয়ের অন্তত 4টি হলে প্রায় 158টি কক্ষ তারা ভাঙচুর করে। শিক্ষার্থী সহ প্রশাসনের কার্যক্রম চলছে এই ধরনের যে কক্ষগুলো সেগুলো, এবং বিশ্ববিদ্যালয় বলছে যে সব কক্ষ সহ সকল ধ্বংসযজ্ঞের ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। এরই মধ্যে তারা বলছেন অন্তত 4 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এই ক্ষয়ক্ষতির যে হিসাব এবং যেটার ফিরিস্তি সবকিছুই রেডি করা হয়েছে। আজকেই সেটি রেজিস্ট্রারের মাধ্যমে ইউজিসিতে পাঠাবেন তারা, এবং এটির ক্ষতিপূরণ চেয়ে পাঠিয়েছে। মূলত ইউজিসি দেবে বলে আশ্বস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। এর বাইরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো ধরনের মামলা করেনি, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে খুব দ্রুত এই কক্ষগুলো আসলে মেরামত করে শিক্ষার্থীদের থাকার উপযোগী করে বিশ্ববিদ্যালয় খোলা হবে। ফলে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা না থাকলেও কিন্তু প্রশাসনিক কর্মকাণ্ড চলছে, এবং খুব দ্রুত গতিতে এই ধ্বংসযজ্ঞ সরিয়ে সেখানে নতুনভাবে কি করে পুনর্বাসন করা যায় এবং কক্ষগুলো কিভাবে পুনর্নির্মাণ করা যায় সেটি তারা চেষ্টা করে যাচ্ছেন এখন পর্যন্ত। এবং তারা বলছেন যত দ্রুত সম্ভব ক্ষয়ক্ষতির 4 কোটি টাকা পাওয়া যাবে তত দ্রুত বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব হবে। এ ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আবরার সাহের যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে।